গ্রীষ্মকালীন রক্ত সংকট প্রতি বছরই দেখা যায় রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে, কিন্তু চলতি বছর লোকসভা নির্বাচন থাকায় তা আরো ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন হাসপাতালগুলির পক্ষ থেকে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ব্যারাকপুর ডাক্তার বি.এন. বসু মহকুমা হাসপাতালে আয়োজিত হলো বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার ডেপুটি COH4 চিকিৎসক প্রভাব ভক্ত, ব্যারাকপুর ডাক্তার বি.এন. মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য, ব্যারাকপুর ডাক্তার বি.এন. বসু মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার ইনচার্জ চিকিৎসক কৌশিক সারেঙ্গি, রক্তদান আন্দোলনের সমাজকর্মী পরেশ সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রক্তদান আন্দোলনের সমাজকর্মী পরেশ সরকার ও ভাস্কর ঘোষ জানান, বি.এন. বোস হসপিটাল সুপার তিনি এবং আমাদের এখানকার বিশেষ করে ডাক্তার সারেঙ্গি যিনি ব্লাড ব্যাংকের চার্জে আছেন, তাদের আহ্বানে মানে ব্লাড ক্রাইসিস অ্যাট প্রেজেন্ট মানে ভোট এবং গ্রীষ্মকালীন সময় কিভাবে এটাকে আমরা এর কিছুটা সুরাহা করতে পারি, মানুষ যাতে রক্তের অভাবে না মরে, তার জন্য বিভিন্ন ক্লাব সংগঠন গণসংগঠনকে এখানে ডেকেছেন। ডেকে আজকে এখানে একটা আলোচনা হলো, খুব ফলপ্রসূ আলোচনা, যে আলোচনার মাধ্যমে আমরা যারা এখানে আছি রক্তদান আন্দোলনের সমাজকর্মী তারা চেষ্টা করব যাতে করে এই ক্রাইসিস থেকে ওভারকাম করা যায়। এটাই হচ্ছে আজকের উদ্দেশ্য। এই মুহূর্তে ব্লাড ব্যাংকের যে পরিস্থিতিগুলো আছে, আমার কাছে যতটুকু খবর আছে ব্লাড ব্যাংকে স্বল্পতা চলছে, কোনো কোনো ব্লাড ব্যাংকে রক্ত নেই, আমাদেরকে অসুবিধায় পড়ে যেতে হচ্ছে। এ পজিটিভ গ্রুপের রক্ত মানে সেন্ট্রাল ব্লাড ব্যাংক বা মেডিকেল কলেজ বা NRS বা RG কর এইসব জায়গায় যেটা বড় ব্লাড ব্যাংক, বি.এন. বোস ছোট ব্লাড ব্যাংক, সেক্ষেত্রে তারাও হাত তুলে দিচ্ছে যে আমরা পাচ্ছি না। অতএব সেক্ষেত্রে খুবই অসুবিধার মধ্যে এই মুহূর্তে আমরা আছি, কারণ মানুষকে যে হেল্প করব সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে ওই এক্সচেঞ্জ ডোনারের কথা বলতে হচ্ছে ব্লাড ব্যাংকে, আমরা সেটাকে ওভারকাম করব। আমরা আজকের শপথটাই হচ্ছে এই যে আমরা ক্যাম্প করব এবং মানুষকে বাঁচাবো। সাধারণ মানুষের কাছে চাইবো ভোটের জায়গায় থাক, ভোট বাবুরা ঘুরছেন ভোটের ঢাক নিয়ে, কিন্তু মানুষ যাতে বেঁচে থাকে তার জন্য তারাও কিছু চেষ্টা করুক, আমরাও কিছু চেষ্টা করে মানুষকে বাঁচানো, এটাই আমাদের ডিমান্ড। দেখুন, যেমন নর্মাল ক্যাম্প যেমন সব জায়গায় হচ্ছে হবে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত সংগঠন থেকে আমরা গোটা ব্যারাকপুর শহর জুড়ে আমরা একটি মোবাইল বাস যেটি আছে রক্ত সংগ্রহ করা, সেটি নিয়ে প্রত্যেকটি এলাকায় যাব এবং আপনার চ্যানেলের থ্রু দিয়ে আমরা প্রত্যেককে রিকোয়েস্ট করব যেন আমাদের এই আবেদনে সাড়া দিয়ে যখন আমাদের এই বাসটি যাবে যেন আপনারা রক্ত দিয়ে বি.এন. বোসের যে রক্তশূন্যতা সেটা আপনারা পূরণ করবেন। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।